তো এখানে সিপিএ মার্কেটিং করার জন্য প্রথমে আপনাদের কি করতে হবে, অফার রিসার্চ করতে হবে। প্রথমে মানে মানে হলো দ্বিতীয় ধাপ, ঠিক আছে। একদম প্রথম যেটা একদম ফার্স্ট যেই স্টেপ সেটা হতো মার্কেট রিসার্চ, ওইটা আমাদের গেছে। এখন মার্কেট রিসার্চ করার পরে ভালো একটা মার্কেট তৈরি করার পরে বা ক্রিয়েট করার পরে আপনার একটা ভালো একটা অফার বের করতে হবে, ঠিক আছে। এখন অনেক মানে একটা মার্কেট প্লেসে তো হাজার হাজার অফার থাকবে, সব অফার তো ভালো না, সব অফার খারাপ না, ওইগুলোর মধ্যে থেকে ভালো কোনটা ওইটা আপনাদের বের করতে হবে, ঠিক আছে। ওই ভালো অফার নিয়ে কাজ করতে হবে। তো এখন ভালো অফার কোনটা, খারাপ অফার কোনটা, ওইটা নিয়ে রিসার্চ আমরা একটু পরে করব। তো করার পূর্বে প্রথমে আমরা লিঙ্ক সম্পর্কে জানবো, যে সিঙ্গেল লিঙ্ক কি আর স্মার্ট লিঙ্ক কি, ঠিক আছে। অবশ্যই একটু সবাই মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবেন। তো এখানে সিঙ্গেল লিঙ্ক হলো ওয়ান অফার ওয়ান কান্ট্রি, ওয়ান অফার ওয়ান কান্ট্রি, অর্থাৎ একটাই অফার থাকবে, নির্দিষ্ট একটা অফার থাকবে এবং ওখানে উল্লেখ করা থাকবে যে নির্দিষ্ট একটা কান্ট্রির মধ্যে মার্কেটিং করতে হবে। তো এটাই মূলত সিঙ্গেল লিঙ্ক, ঠিক আছে। অর্থাৎ একটা অফার একটাই কান্ট্রিতে কি করতে হবে, মার্কেটিং করতে হবে, একাধিক কান্ট্রিতে মার্কেটিং করা যাবে না, ঠিক আছে। আর স্মার্ট লিঙ্ক হলো এই সিঙ্গেল লিঙ্কের বিপরীত, অর্থাৎ স্মার্ট লিঙ্ক মানে অল অফার অল কান্ট্রি, অল অফার অল কান্ট্রি। এখানে যেমন যে লিঙ্কটা আছে এটা মূলত স্মার্ট লিঙ্ক। এই স্মার্ট লিঙ্ক মার্কেটে থাকে না, এটা নিজেদের তৈরি করে নিতে হয়, ঠিক আছে। নিজেদের এই স্মার্ট লিঙ্ক তৈরি করে নিতে হয়। তো এখন এই লিঙ্ক নিয়ে আমি যে কোনো কান্ট্রিতে মার্কেটিং করতে পারবো, যে কোনো কান্ট্রিতে মার্কেটিং করতে পারবো, ঠিক আছে। আমি যেই অ্যাকাউন্ট থেকে এই স্মার্ট লিঙ্ক তৈরি করছি, ওই অ্যাকাউন্টের মধ্যে যত কান্ট্রির অফার আছে, যত কান্ট্রি আছে এবং যত কান্ট্রির অফার আছে, সব অফার কিন্তু আমার এই একটা লিঙ্কের মধ্যে আছে, ঠিক আছে। এই লিঙ্কে যদি বাংলাদেশের কোনো ব্যক্তি ক্লিক করে, বাংলাদেশের যে অফার আছে ওই অফার এই ব্যক্তির সামনে শো করবে। যদি ক্যানাডার কোনো ব্যক্তি আমার এই লিঙ্কে শো করে, তাহলে ক্যানাডার যে অফার এই অ্যাকাউন্টের মধ্যে আছে, অর্থাৎ এই লিঙ্কের মধ্যে আছে, ওই অফারটা ওই ক্যানাডা ব্যক্তির সামনে শো করবে, অর্থাৎ রোবটের মাধ্যমে এগুলো শো করবে। বুঝতে পারছেন আমার কথা? কথা বলবেন। আপনারা কি আমার বুঝতে কথা পারছি। ক্লিয়ার শুনতে পাচ্ছেন? ওকে। তো আমি প্রথমে একটা মার্কেট প্লেস আমি আপনাদের দেখাই, সিপিএ গ্রিপে একটা দেখাচ্ছি। এটা আমি সবাইকে দেখাই, তার কারণ হলো এটা হলো পুরাতন মার্কেট প্লেস। এই মার্কেট প্লেস যদি কেউ বুঝে তাহলে সে যে কোনো মার্কেট প্লেস সে বুঝতে পারবে, ঠিক আছে। কারণ এই মার্কেট প্লেসের মধ্যে বিস্তারিত সব কিছু দেওয়া আছে। এই যে আমি আপনাদের এই ইয়েটা দিয়ে দিব, ইমেল দিব এবং পাসওয়ার্ড দিব, এটা দিয়ে আপনারা লগ ইন করবেন, ঠিক আছে। তো ইমেল, প্রথমে আপনারা গুগলে চলে আসবেন, এখানে এসে আপনারা সার্চ করবেন সিপিএ গ্রিপ, ঠিক আছে। এটা লিখে সার্চ করবেন, সার্চ করলে এরকম চলে আসবে। তো এখান থেকে লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পরে এখানে ইমেল দিবেন এবং এখানে পাসওয়ার্ড দিবেন। তো এখানে যে আমি এখান থেকে ইমেলটা কপি করি, আপনাদের এই ইমেল পাসওয়ার্ড দেওয়া হবে, আপনারা নিজেরাও কী করবেন, এটা কপি করে নেবেন। অর্থাৎ এখান থেকে ইমেল পাসওয়ার্ড নিয়ে অ্যাকাউন্টটা লগ ইন করবেন, ঠিক আছে। তো এখান থেকে লগ ইনে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে। তো এখন এই অ্যাকাউন্টের মধ্যে আমরা আসবো, ওকে। তো এখানে আসার পরে যেখানে দেখেন অফার টুলস দেওয়া আছে, মাই অফার্স দেওয়া আছে, ওকে। তো এই মাই অফার্স এখানে যদি আসি, এখানে দেখেন এখানে আপনার হলো কান্ট্রি দেওয়া আছে, অর্থাৎ এখানে আপনার নির্দিষ্ট কান্ট্রি, এখানে আপনি যে কান্ট্রি দিবেন ওই নির্দিষ্ট কান্ট্রির অফার আপনার এখানে শো করবে। যেমন এখানে বাংলাদেশ দেওয়া আছে, বাংলাদেশের যত অফার এখানে আছে সব অফার কিন্তু এই জায়গায় শো করতেছে, ঠিক আছে। তো সেমভাবে এখানে যদি আমি ইউনাইটেড কিংডম বা ইউনাইটেড স্টেট লিখে যদি সার্চ করি, তাহলে ইউনাইটেড স্টেটের যে অফারগুলো আছে সবগুলো এখানে কি করবে, শো করবে। অর্থাৎ এখানে নির্দিষ্ট কান্ট্রি এবং নির্দিষ্ট অফার, ঠিক আছে। মানে নির্দিষ্ট এই কান্ট্রির জন্য এই অফারগুলো, এখানে যে অফারগুলো শো করবে এই অফার কি করতে হবে, এই কান্ট্রিতে মার্কেটিং করতে হবে। এই অফার আপনি বাংলাদেশে মার্কেটিং করতে পারবেন না, ঠিক আছে। নির্দিষ্ট অফার নির্দিষ্ট কান্ট্রিতে মার্কেটিং করতে হবে। তো এটা মূলত সিঙ্গেল লিঙ্ক, ওকে। তো এখানে যদি আমি ক্লিক করি, এখানে দেখেন, এখানে যদি আমি ক্লিক করি, এটার উপরে ক্লিক করলে এখানে দেখেন ইউনাইটেড স্টেটের কথা বলতেছে, ঠিক আছে। ইউনাইটেড স্টেটে কি করতে হবে, এটা মার্কেটিং করতে হবে, এই যে এই লিঙ্ক নিয়ে, এই লিঙ্ক নিয়ে ইউনাইটেড স্টেটে মার্কেটিং করতে হবে। এখানে আপনি চাইলে ক্যানাডা মার্কেটিং করতে পারবেন না, চাইলে অস্ট্রেলিয়া মার্কেটিং করতে পারবেন না, এখানে আপনার ইউনাইটেড স্টেটে কি করতে হবে, মার্কেটিং করতে হবে, ঠিক আছে, ওকে। তো এটা আশা করি বুঝতে পারছেন যে সিঙ্গেল লিঙ্ক কি। আর স্মার্ট লিঙ্ক হলো এই যে এখানে, এখান থেকে মূলত স্মার্ট লিঙ্ক এটা তৈরি করতে হয়। তো এটার বিষয়ে আমরা দেখবো, এটার আমাদের আলাদা ক্লাস আছে, ওকে। তো স্মার্ট লিঙ্ক কীভাবে তৈরি করতে হয় ওটা আমি দেখাই দেবো, ওকে। তো তৈরি করার পরে আপনাদের যে এরকম একটা লিঙ্ক হবে, ঠিক আছে। আপনি যেই মার্কেট প্লেস থেকে তৈরি করবেন ওই মার্কেট প্লেস থেকে আপনার একটা লিঙ্ক তৈরি হবে। ওই লিঙ্কের মধ্যে আপনার ওই মার্কেট প্লেসের
যত অফার আছে, যত কান্ট্রি অফার আছে, সব অফার আপনার এই একটা লিঙ্কের মধ্যে থাকবে। ওকে, আশা করি বুঝতে পারছেন। ধরেন আমরা অফারটা একটু রিসার্চ করব। তো এখানে এই জায়গায় আমরা অফারটা দুই রকমভাবে রিসার্চ করব। নাম্বার ওয়ান হলো আমরা অফারটা রিসার্চ করব, মার্কেটের পজিশনটা দেখব যে মার্কেটের মধ্যে এই অফারটা আমাদের কোন পজিশনে আছে। আর নাম্বার টু হলো আমরা দেখব এই অফারগুলোর প্রতি মানুষের চাহিদা কেমন, এইগুলো আমরা কি করব দেখব। ঠিক আছে, তো এখানে আমি নর্টন সিকিউর, ভিপিএন এবং ওয়ালমার্ট দুইটা অফার এখানে নিয়ে আসি। এই দুইটার মাধ্যমে আমি আপনাদের রিসার্চ করে দেখাই দিব। এই দুইটা দেখলে আপনারা বাকিগুলো এমনিতেই বুঝে যাবেন। ঠিক আছে, আপনি যে কোনো অফার রিসার্চ করতে পারবেন। তো এখানে অফারটা রিসার্চ করার জন্য রিসার্চ করার পূর্বে আমি আপনাদের একটা প্রশ্ন করতে চাই, সবাই অ্যান্সার দিবেন, জানেন বা না জানেন অ্যান্সার দিয়ে দিবেন। ঠিক আছে, তো এখানে এখানে নর্টন সিকিউর ভিপিএন একটা আছে। এই ভিপিএনটা একবার ডাউনলোড করলে আপনাকে দেওয়া হবে $4.80। ঠিক আছে, এবং ওয়ালমার্টের একটা অফার আছে, এই অফারটা কমপ্লিট করা হলে আপনাকে দেওয়া হবে $1.80, অর্থাৎ $2 না। ওকে, তো আপনাদের যদি বলি যে আপনাদের এই দুইটা অফার দিলাম, দুইটার মধ্যে থেকে যে কোনো একটা অফার নিয়ে আপনারা কাজ করেন, কোনটা নিয়ে কাজ করবেন আপনারা? কথা বলবেন। একটা বলে দেন, সমস্যা নাই, জানেন বা না জানেন এটা বলে দিবেন। ঠিক আছে, আপনারা কি আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন? কারো কোনো রেসপন্স নাই? ইপিসি ইপিসি স্যার, ইপিসি। এখানে তো আমি ইপিসির কথা উল্লেখ করি নাই। এখানে আমি বলছি যে এখানে দুইটা অফার যদি আমি আপনাদেরকে দিয়ে দেই, তাহলে দুইটার মধ্যে থেকে কোনটা নিয়ে কাজ করবেন? একটার বেশি, একটার মানে একটার পে আউট বেশি, একটার কম। ঠিক আছে, একটা মানে ডলার বেশি আর একটা ডলার কম। সবসময় যে ইপিসি বেশি হলে ইপিসি দিয়ে যে কাজ করতে হবে, ইপিসি কম হলে ইপিসি দিয়ে যে কাজ করা যাবে না, বিষয়টা এরকম না। এটা আমি ক্যালকুলেট করে দেখাই। ওকে, তো অনেকে বলতেছে যে নর্টন সিকিউর ভিপিএন, আবার অনেকেই মানে বলতে পারতেছে না যে কোনটা থেকে কোনটা বলবে। ওকে, তো এখানে যারা নর্টন সিকিউর ভিপিএনের কথা ভাবছেন, তারা যে এই ডলার বেশি এটা চিন্তা ভাবনা করেই কি করছেন, এখানে মতামত দিয়েছেন। ঠিক আছে, এখানে শুধু ডলার বেশি দেখলে হবে না, এখানে আপনার দেখতে হবে যে এই অফারে কাজ কেমন হয়, এটা দেখতে হবে। শুধু ডলার বেশি হলেই হবে না। ঠিক আছে, এখন আপনার এই অফার নিয়ে আপনি সারাদিন কাজ করে কি করতে পারবেন না, একটা টাকা ইনকাম করতে পারবেন না। তো ওইরকম অফার নিয়ে কাজ করে লাভ আছে? আর এমন একটা অফার আছে যেটার পে আউট কম, ডলার কম, কিন্তু আপনি 2-3 ঘন্টা কাজ করলে আপনার ইনস্ট্যান্ট আর্নিং চলে আসে। ওকে, তো ওই অফার নিয়ে কী করতে হবে, কাজ করতে হবে। তো এখানে দুইটা আমরা রিসার্চ করব, রিসার্চ করে দেখি দুইটা মানে দুইটার মধ্যে থেকে কোনটা ভালো, কোনটা নিয়ে আমরা কাজ করতে পারবো। তো এখানে প্রথম অবস্থায় আমরা মার্কেটের পজিশন দেখার জন্য আমরা কি করব, এখানে ইপিসিটা ক্যালকুলেট করব। ইপিসিটা ক্যালকুলেট করব, এখানে আমি ইপিসি দিয়ে দিছি। তো এখানে দেন হোয়াট ইজ ইপিসি। ইপিসিটা কি? ইপিসি এর ফুল মিনিংটা হলো আর্ন পার ক্লিক, প্রতি ক্লিকে ইনকাম। ঠিক আছে, প্রতি ক্লিকে ইনকাম। তো এগুলোর বিস্তারিত আমি বলে দেবো। তো এখানে আমাদের প্রথমে ইপিসি কি করতে হবে, ক্যালকুলেট করতে হবে। তবে এই জায়গায় আরেকটা বিষয়, ইপিসি করার লাস্ট যে রেজাল্টটা বের হবে, একদম এই যে রেজাল্ট, অর্থাৎ এই যে পে আউটের পরে যে রেজাল্টটা বের হবে, ওই রেজাল্ট আমাদের সর্বনিম্ন 12 থাকতে হবে বা 12 উপরে থাকতে হবে। এর নিচে যদি থাকে তাহলে ওই অফার নিয়ে কাজ করলে আমাদের তেমন একটা ফায়দা হবে না। ঠিক আছে, তেমন একটা ফায়দা হবে না, কারণ আমরা কাজ করি, আমরা জানি যে আমরা অনেকবার ট্রাই করে দেখছি 12-র নিচে যে সমস্ত অফারগুলো আছে সেগুলোতে তেমন একটা কাজ হয় না। ঠিক আছে, তো 12-র উপরে যেগুলো থাকে, ইপিসির লাস্ট রেজাল্ট যেটা থাকে 12-র উপরে, ওইটাতে খুব ভালো কাজ হয়। তো এখন আমরা একটু ক্যালকুলেট করে দেখি যে কোনটার রেজাল্ট কেমন। তো এখানে ইপিসি গুণ কি করতে হবে, 100। ঠিক আছে, আমরা এখান থেকে একটা ক্যালকুলেটর নিয়ে নেই, নেওয়ার পরে এখানে ইপিসি গুণ 100, ইপিসি এখানে কত, ওকে 40, এখানে কি করতে হবে, গুণ করতে হবে। ঠিক আছে, এখানে 100 দিয়ে গুণ করব, তো এখানে 40ই আসবে। তো এখানে 40 আসছে। এখন এই 40কে কি করব, আমরা পে আউট দিয়ে ভাগ করব। ঠিক আছে, এই যে এখানে দেখুন রেজাল্ট, এখানে দুইটা মিলে যে রেজাল্টটা বের হয়েছে, ওই রেজাল্ট এবং পে আউট দিয়ে কি করতে হবে, ভাগ করতে হবে। তো এখানে আমরা কি করব, ভাগ করব। পে আউট কত, এখানে $4 কত 8 সেন্ট। ওকে, তো এখানে দেখেন আমাদের অবস্থাটা কি, এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু 12-র অনেক নিচে, 12-র অনেক নিচে। তো তার মানে কি, এটা মার্কেটের পজিশন তেমন একটা ভালো না।
এটা নিয়ে কাজ করলে আমাদের তেমন একটা কাজ হবে না, ঠিক আছে? এখানে তেমন একটা আপনার কাজ হবে না, কারণ এখানে যে ইয়েটা আছে এই অফার নিয়ে সাধারণত কেউ তেমন একটা কাজ করতেছে না, কেউ একটা কাজ করতেছে না। ওকে, তো যেই অফারের কাজ ভালো হবে সে ওই অফার নিয়ে তো সবাই কাজ করবে নাকি? তো এখানে যে অফারটা আছে এই অফারে মার্কেটের পজিশন খুবই বাজে অবস্থা, অর্থাৎ কেউ এটা নিয়ে তেমন একটা কাজ করতেছে না, ঠিক আছে? দুই চারজন পাঁচ দশজন নিয়ে এটা কাজ করতেছে। ওকে, তো আমরা এগুলো নিয়ে কাজ করব না। আমরা এবার একটু ওয়ালমার্ট আমরা চেক করে দেখব। তো এখানে আমাদের লাস্ট ইপিসি কত বের হয়েছে? 9.80। ওকে, আপনারা মিউট করে রাখেন, নয়েজ আসে। কথা বলতে যখন বলি তখন কেউ কথা বলেন না, এদিকে আনমিউট করে বসে থাকেন। ওকে, তো আমাদের লাস্ট ইপিসি রেজাল্ট বের হয়েছে কত? 9.80। ওকে, তো এখানে আমরা ওয়ালমার্ট যেটা আছে এটা আমরা একটু ক্যালকুলেট করে দেখবো যে এটার কি অবস্থা। ওকে, আমরা যে ওয়ালমার্ট নিয়ে যে কাজ করব, আমাদের ওয়ালমার্টের কি অবস্থা আমরা একটু ওয়ালমার্টটা চেক করে দেখবো, ঠিক আছে? তো এখানে কি করতে হবে? ইপিসি 0 পয়েন্ট দিয়ে আমরা কি করব? ওকে, তো এখানে আমাদের 32 চলে আসছে। অ্যান্ড এটা কি করবো? আমরা পে আউট দিয়ে ভাগ করব, ভাগ পে আউট। পে আউট কত? 1.80 সেন্ট। ওকে, 1.80 সেন্ট দেওয়ার পরে এখানে আমরা এটা দিয়ে দিই। তো এখানে দেখেন আমাদের ইপিসির লাস্ট রেজাল্ট কত বের হচ্ছে? 17.77, ঠিক আছে? তার মানে আমরা দেখতে পাচ্ছি যে উপরের অফারের থেকে আমাদের এই অফারটা হলো বেটার, মানে এই অফারটা ভালো। ওকে, তো এখানে আমরা মার্কেটের পজিশন দেখলাম। এখন আমরা এটা দেখি নাই যে এই অফারগুলোর প্রতি মানুষের চাহিদাগুলো কেমন, ঠিক আছে? অফারের প্রতি মানুষের চাহিদা কেমন এটা আমরা এখনো দেখি না, এটা জাস্ট আমরা মার্কেটের পজিশন দেখলাম। কারণ এখানে আপনার কি করতে হবে? আপনার মার্কেটিং করার পূর্বে অবশ্যই আপনার মার্কেটের পজিশনটা দেখতে হবে, মানে আপনার সিপিএর অ্যাকাউন্টের মধ্যে এই অফারগুলো কেমন চলতেছে এগুলো আপনার বুঝতে হবে, ঠিক আছে? এগুলো বোঝার জন্য আমরা কি করতে হবে? এখানে এরকম ক্যালকুলেট করে হিসাব করতে হবে, ঠিক আছে? এখানে যে এটা আছে এখানে দেখতে পাচ্ছি তো খুব কম ইউজার আছে, খুব কম ব্যক্তি আছে তারা কি করতেছে? এটা নিয়ে মার্কেটিং করতেছে। কম ব্যক্তি এটা নিয়ে মার্কেটিং করতেছে, অর্থাৎ এটা কাজ হচ্ছে না এর কিন্তু কোনো গ্যারান্টি নেই, ঠিক আছে? আর এখানে যে ওয়ালমার্ট এখানে আমরা দেখতে পাচ্ছি 17.77, অর্থাৎ ভালো পরিমাণ মানুষ কি করতেছে? এখানে এই অফার নিয়ে কাজ করতেছে, প্রচুর মানুষ এটা নিয়ে কাজ করতেছে। তার মানে এটা নিয়ে কাজ করলে কাজ ভালো হবে। ওকে, ভালো জিনিসই তো সবাই নিবে নাকি? খারাপ জিনিস তো আর কেউ নিবে না। ওকে, তো এখানে আমরা মার্কেটের মধ্যে দেখলাম যে দুইটার মধ্যে থেকে আমাদের ওয়ালমার্ট বেস্ট, ঠিক আছে, মার্কেটের পজিশন অনুযায়ী। এখন আমরা এই দুইটা একটু চেক করে দেখব যে এই দুইটা অফারের প্রতি মানুষের চাহিদা কেমন, ঠিক আছে? এটা দেখার জন্য আমরা সরাসরি চলে যাব গুগলে এসে আমরা এখানে সার্চ করব। গুগলে এসে এখানে আমরা সার্চ করব। কি সার্চ করব? এখানে আমাদের কি করতে হবে? একটা টুলস বের করতে হবে। তো এখানে আমরা একটা ওয়েবসাইটের মধ্যে যাব, ফ্রি কিওয়ার্ড রিসার্চ, এখানে চলে আসব। আসার পরে এখানে দেখেন কিওয়ার্ড টুল একটা ওয়েবসাইট আছে, এখানে আমরা চলে আসব। তো এইখানে আসার পরে এই জায়গায় আমরা আরও একটা ট্যাব নিব, নেওয়ার পরে এখানে আমরা চলে আসব গুগল ট্রেন্ড, ঠিক আছে? গুগল ট্রেন্ডস আমরা এখানে চলে আসব। তো এই দুইটা ওয়েবসাইটে আমাদের কি করতে হবে? চলে আসতে হবে। তো এখানে এই দুইটার মাধ্যমে আমরা কি করব? আমাদের অফারগুলো রিসার্চ করব। ওকে, তো এখানে আপনারা সবাই একটু কথা বলেন, এই ক্যালকুলেটর বিষয়টা আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন তো? ক্যালকুলেটর বিষয়টা কথা বলবেন আপনারা। জি ভাইয়া, বুঝতে পারছি। জি স্যার, বুঝতে পারছি। তো এখানে এখন এই অফার নিয়ে আমাদের কি করতে হবে? বাইরে এই সমস্ত জায়গায় এসে রিসার্চ করতে হবে, অর্থাৎ এই প্ল্যাটফর্ম, অর্থাৎ এই যে ওয়েবসাইটগুলো আছে এগুলা কি মূলত কি এই জিনিসটা বুঝতে হবে, ঠিক আছে? এগুলো হলো আপনার যেই সার্চ ইঞ্জিন যেগুলো আছে, সার্চ ইঞ্জিন বুঝেন আপনারা? আমি বলে দিই, সার্চ ইঞ্জিন হলো যেখানে আপনার প্রয়োজনীয় জিনিস আপনি কি করেন? সার্চ করে খুঁজে বের করেন। যেমন ইউটিউবে যান, নতুন কোনো মুভি দেখতে হলে আপনি কি করেন? ইউটিউবে গিয়ে সার্চ করেন, মুভির নাম লিখে সার্চ করেন। ওকে, আপনি যেটা লিখে সার্চ করেন ওই কিওয়ার্ডটা কিন্তু ওখানে রেকর্ড হয়ে থাকে, বুঝতে পারছেন? ওই রেকর্ডটা আমাদের কি করতে হয়? বের করতে হয়। সেই অনুযায়ী আমাদের কি করতে হয়? আমাদের অফারগুলো মার্কেটিং করতে হয়। তো এখানে মনে করেন এখানে যে ওয়ালমার্ট আছে, ঠিক আছে, ওয়ালমার্ট আছে, নতুন সিকিউর ভিপিএন আছে। তো এই সমস্ত অফার যারা নিবে, এই সমস্ত অফার নিবে
এই অফার নেওয়ার জন্য তো অবশ্যই গুগল, ইউটিউব এই সমস্ত জায়গায় এসে তাদের কি করতে হবে, সার্চ করতে হবে। সার্চ না করলে এমনি এমনি তো তাদের সামনে অফার যাবে না, ঠিক আছে? সার্চ করতে হবে, সার্চ করে অফারটা তারা কি করবে, খুঁজে বের করে নেবে। তারা কি লেখে সার্চ করে, ওই ইয়েটা আমরা কি করব, এখানে বের করব, ঠিক আছে? এবং কি পরিমাণে মানুষ কি করে এখানে সার্চ করে, ওইটা আমরা কি করব, এখানে বের করব। সেই অনুযায়ী আমরা বুঝতে পারবো যে আমাদের কোন প্রোডাক্টটা ভালো বা কোন প্রোডাক্টটা মানুষ বেশি চাচ্ছে, ওটা আমরা কি করতে পারবো, এখানে বুঝতে পারবো। ওকে, তো এখানে আরেকটা বিষয়, আহ, এখানে এখানে দেখেন এই যে সিপিএ গ্রিপ যে অ্যাকাউন্টটা ওপেন করছি, সিপিএ গ্রিপ যে অ্যাকাউন্ট ওপেন করছি, এই সিপিএ গ্রিপ এই অ্যাকাউন্ট সম্পর্কে প্রথমে আপনাদের জানতে হবে, ঠিক আছে? অ্যাকাউন্ট সম্পর্কে আপনাদের জানতে হবে, যে এখানে দেখেন বিস্তারিত সব কিছু উপরে দেওয়া আছে, এগুলো বুঝতে হবে, ঠিক আছে? তো এখানে আমাদের যে ইয়েগুলো আছে, অর্থাৎ অফার যে রিসার্চ, এটা আমি একটু পরে দেখাবো, এটা ঠিক আছে? এটা আমি একটু পরে দেখাবো, অর্থাৎ লাস্টে গিয়ে এটা আমি দেখাবো। এর আগে আমি এই অ্যাকাউন্ট সম্পর্কে কিছু বলতে চাই, ঠিক আছে? অ্যাকাউন্ট সম্পর্কে এখানে আমি বিস্তারিত বলে দেই। এখানে টাইপ দেওয়া আছে, ক্যাটাগরি দেওয়া আছে, ইমেজ দেওয়া আছে। আপনারা মিউট করে রাখেন, নয়েজ আসে, প্রচুর নয়েজ আসে। আশিক খান আপনি মিউট করে রাখেন, কথা যখন বলবেন তখন আনমিউট করে কথা বলবেন, ঠিক আছে? তো এখানে এই অ্যাকাউন্ট সম্পর্কে প্রথমে একটু জানতে হবে। তো এখানে দেখেন টাইপ দেওয়া আছে, ক্যাটাগরি, ইমেজ, টাইটেল, ডেসক্রিপশন, পে আউট, সোর্ট, মাই পিআরএফ, নেট পিআরএফ, নেট সিআর, নেট ইপিসি। ওকে, তো এইগুলো বুঝতে হবে। তো এখানে এখানে যেগুলো দেওয়া আছে দেখেন টাইপ। টাইপ মানে কি? টাইপ মানে এই অ্যাকাউন্টের ক্ষেত্রে এই টাইপের এই ঘরে যেগুলো আছে, অর্থাৎ যেই ডিভাইসগুলো উল্লেখ করা আছে, এই ডিভাইসে কি করতে হবে, এই অফারগুলো কমপ্লিট করতে হবে। অর্থাৎ এখানে সবাই বুঝবেন, এখানে অনেকে ইনকাম করতে পারে না এই অ্যাকাউন্ট থেকে, তার কারণ এই যে এখানে বুঝবেন, ঠিক আছে? আমি বলবো। এখানে দেখেন টাইপ দেওয়া আছে, টাইপ মানে হলো এখানে দিস অফার ইজ অন অ্যান্ড্রয়েড, অর্থাৎ এখানে যে অফারটা আছে, এই অফার কি করতে হবে, অ্যান্ড্রয়েডে কমপ্লিট করতে হবে। অর্থাৎ অ্যান্ড্রয়েড যে ডিভাইসগুলো আছে, এই ডিভাইসে এই অফারটা কমপ্লিট করাইতে হবে। আপনি যদি এই অফার আইফোন অথবা ডেস্কটপে যদি কমপ্লিট করান, তাহলে কিন্তু এখান থেকে আপনার এই যে এই ইনকামটা আসবে না, ঠিক আছে? এখান থেকে আপনার ইনকাম আসবে না। সেমভাবে এখানে এরকম আছে, এখানে ডেস্কটপ দেওয়া আছে, অ্যাপেল দেওয়া আছে। ওকে, তো এখানে দেখেন স্পষ্ট বোঝা নাই, অর্থাৎ স্পষ্টভাবে এই দুইটা দেওয়া নাই, তার মানে এই দুইটা হবে না। এখানে যে স্পষ্টভাবে যে অ্যান্ড্রয়েডের ইয়ে দেওয়া আছে, এইটাই কি হবে, এখানে গ্রহণযোগ্য হবে, ঠিক আছে? তো এছাড়া আমি যদি নিচের দিকে আসি, এখানে দেখেন সেম, এই যে এখানে খেয়াল করে দেখেন, এখানে এখানে উল্লেখ করে দেওয়া আছে যে দিস অফার ইজ অন ডেস্কটপ, অর্থাৎ এখানে যে অফারটা আছে, এই অফারটা কি করতে হবে, ডেস্কটপে কমপ্লিট করতে হবে। আপনি অ্যাপেল বা অ্যান্ড্রয়েডে যদি কমপ্লিট করান, তাহলে কিন্তু আপনি এই অফার থেকে ইনকাম করতে পারবেন না, ঠিক আছে? আপনার কি করতে হবে, এই অফারটা ডেস্কটপেই কমপ্লিট করাইতে হবে। ওকে, তো এই সমস্ত অফার কোথায় কিভাবে মার্কেটিং করতে হয় সেগুলো আমি দেখায় দিব। তো এখানে এই জিনিসটা আপনারা বুঝে রাখবেন। তো এখানে এই অ্যাকাউন্টের ক্ষেত্রে অনেকেই ইনকাম করতে পারে না, তার কারণ হলো অনেকেই মানে অন্ধের মতো মার্কেটিং করে, না বুঝে মার্কেটিং করে, যার কারণে কি করে, অনেকেই এই অ্যান্ড্রয়েডের জায়গায় কি করে, ডেস্কটপ যারা ইউজ করে তাদের কাছে মার্কেটিং করে। তো ওই যারা ডেস্কটপ ইউজ করে তাদের কাছে মার্কেটিং করে তো কোনো লাভ নেই অফার। ওকে, এখানে বলে দেওয়া হয়েছে যে অ্যান্ড্রয়েড কী হবে, অর্থাৎ অ্যান্ড্রয়েডে যদি এই অফারটা কমপ্লিট হয়, তাহলে কি করা হবে, এই ডলারটি আপনাকে দেওয়া হবে। এখন অ্যান্ড্রয়েড ছাড়া আপনি যদি ডেস্কটপে এই অফারটি দেন, ডেস্কটপে যদি কোনো ব্যক্তি কমপ্লিট করে, তাহলে তো আপনি এটা পাবেন না, ঠিক আছে? এখানে নির্দিষ্ট করে দেওয়া আছে। তো আপনাদের এমন কিছু অ্যাকাউন্ট দেখায় দেবো যেখানে আপনাদের এই ঝামেলাটা নাই, ঠিক আছে? এই ঝামেলা নাই। আপনি যে কোনো একটা অফার নিয়ে কাজ করবেন, ওই অফার আপনার যে কোনো ডিভাইসে কমপ্লিট করলে আপনার ইনকাম চলে আসবে। এখানে যে অ্যাকাউন্টটা দিব অ্যাডব্লু মিডিয়া, ওইখানে আপনাদের এরকম উল্লেখ করা থাকবে না, ঠিক আছে? ওকে, এরপরে ক্যাটাগরিটা কি? ক্যাটাগরিটা হলো এখানে যেগুলো উল্লেখ করা আছে, এখানে দেখেন যে ইমেল সাবমিট, জিপ সাবমিট। ওকে, তো এগুলো দেওয়া আছে। মোবাইল ইনস্টল মানে হলো এখানে যেগুলো উল্লেখ করা আছে, ক্যাটাগরির বক্সে যেগুলো উল্লেখ করা আছে, এই কাজগুলো ট্রাফিককে কমপ্লিট করতে হয়, অর্থাৎ এই কাজগুলো আমাদের কমপ্লিট করাইতে হয়, বুঝতে পারছেন? এখানে ইমেল সাবমিটের কথা বলা হচ্ছে, ইমেল সাবমিটের কথা এখানে বলা হচ্ছে। আপনি যখন এটা নিয়ে মার্কেটিং করবেন, তো ইউএসের ব্যক্তি যখন এই অফারটি নেওয়ার জন্য যখন তার ইমেল জমা দিবে, ইমেল জমা দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের অ্যাকাউন্টে ব্যালেন্সটা চলে আসবে। ওকে, সে অন্য কিছু করুক আর না করুক, জাস্ট ইমেল জমা দিলে, ইমেল অথবা জিপ কোড জমা দিলেই কিন্তু আমাদের অ্যাকাউন্টে এটা চলে আসবে, ঠিক আছে? এরপরে আমি যদি এখানে দেখেন মোবাইল ইনস্টলের কথা বলি, এখানে মোবাইল ইনস্টল মানে হলো এই সফটওয়্যারটি ডাউনলোড করে ইনস্টল করার সাথে সাথে কি হবে, আমাদের এই ডলারটি চলে আসবে। এরপরে সে যা করে করুক, ওটা আমাদের দেখার বিষয় না, ঠিক আছে? এখানে মোবাইল ইনস্টল করার সাথে সাথে কিন্তু আমাদের এখানে ইনকাম চলে আসবে।
তো অনেক ট্রাফিক আছে। এই যে এখানে যে ডলারের গিভওয়ের অফার এখানে বলা হচ্ছে যে $4,500 ক্যাশ নাও, অর্থাৎ এখানে যে গিভওয়ের অফার আছে এটা মূলত মনে করেন এই অফারটি নেওয়ার জন্য এই ইমেল সাবমিট করার পরেও ওই সমস্ত ব্যক্তিদের আরও অনেকগুলো কাজ করতে হয়, সেগুলো আমি দেখাই দিব, সমস্যা নেই। ওকে, সেগুলো আমি বলে দেবো। তো এখানে আশা করি টাইপের বিষয় বুঝতে পারছেন এবং ক্যাটাগরির বিষয় বুঝতে পারছেন। ক্যাটাগরি মানে হলো এখানে যেই কাজগুলো আছে এই কাজগুলো কমপ্লিট করলে আমাদেরকে টাকা দেওয়া হবে। যেমন মোবাইল ইনস্টল, মানে এখানে ডাউনলোড করে ইনস্টল করা হলেই আমাদের কি করা হবে, এটা দেওয়া হবে, ডলারটা দেওয়া হবে। এরপর ইমেল সাবমিট, মানে এই অফারটি নেওয়ার জন্য জাস্ট ইমেল সাবমিট করার সাথে সাথে আমাদের অ্যাকাউন্টে ব্যালেন্সটা চলে আসবে। ওকে, এরপরে এখানে ইমেজে যদি দেখি, ইমেজের বক্সে এখানে হলো আপনার অফারের ইমেজ এখানে দেওয়া আছে, ঠিক আছে, অফারের ইমেজ এখানে দেওয়া আছে। এরপরে এখানে টাইটেল এবং ডেসক্রিপশন। টাইটেল কোনটা? টাইটেলে যে এখানে দেখেন উপরে যে ভিউ লিঙ্ক ক্রিয়েটিভিস যেটা দেওয়া আছে, যে উপরে একটু মোটা লেখা, এটা হলো টাইটেল। টাইটেল মানে হলো শিরোনাম, আপনার অফার সম্পর্কে শর্ট একটা টাইটেল এখানে দেওয়া থাকবে, এগুলো বুঝতে হবে, ঠিক আছে। এর ভিতরে দেখেন ছোট্ট লেখা ইন্টারিয়র ইনফরমেশন নাও ফর এ চান্স টু উইন, এখানে যে লেখা আছে এটা হলো আপনার ডেসক্রিপশন, ছোট ছোট লেখা, এটা হলো আপনার ডেসক্রিপশন। ওকে, তো অনেকে এই জায়গা আবার বুঝে না, এই যে এখানে যে ঘড়ির মতো দেওয়া আছে কালো চিহ্ন, অনেকে বুঝে না। ওকে, এই ঘড়ির চিহ্ন কি? এটা হলো আপনার হলো অফারের লিমিট বোঝাচ্ছে, অফারের টাইম বোঝাচ্ছে। তার মানে এই অফারের লিমিট আছে, ঠিক আছে, এই অফারের লিমিট আছে, যখন তখন এই অফারটা শেষ হয়ে যেতে পারে। ওকে, এই যে এখানে দেওয়া লেখাই আছে দেখেন। ওকে, এবং এখানে দেখেন এরকম কিছু দেওয়া নেই, তার মানে এই অফারটা অনেক দিন চলবে, ঠিক আছে, এই অফারটা অনেক দিন চলবে। আর উপরে ঘড়ি দেওয়া আছে, তার মানে হলো এই অফারের লিমিট আছে, ডেইলি লিমিট আছে, ঠিক আছে, এরকম লিমিট আছে। ওকে, আশা করি বুঝতে পারছেন। এরপরে পে আউট। পে আউট এটা বুঝবেন, এটা সব জায়গায় লাগবে কিন্তু এই পে আউটটা, ঠিক আছে। এই পে আউট মানে হলো এই পে আউটের বক্সে যেগুলো থাকবে ওই অফার কমপ্লিট করলে আপনি কি পাবেন, এই ডলারগুলো পাবেন, ঠিক আছে। এখানে যে অফারটা আছে, আপনি এই অফার যখন অ্যান্ড্রয়েডে অ্যাপেল ডিভাইসে কমপ্লিট করাবেন, ঠিক আছে, অর্থাৎ মোবাইল যখন এই সফটওয়্যারটি ইনস্টল করবে, ইনস্টল করার সাথে সাথে কিন্তু আপনাকে এই ডলারটি দেওয়া হবে। একবার ইনস্টল করলে এটা দেওয়া হবে, ঠিক আছে। 10 বার ইনস্টল করলে আপনার $40 প্লাস এটা দেওয়া হবে, ঠিক আছে। অর্থাৎ পে আউট, পে আউট মানে একটা অফার কমপ্লিট করা হলে ওই পে আউটটা আপনাকে দেওয়া হবে, ওই ডলারটা আপনাকে দেওয়া হবে, ঠিক আছে। কেউ কিছু বললেন? বলতে যদি 4-5 জন মানে ট্রাফিক ওইটা ইনস্টল করে তাহলে 4-5 জনের ডলারই পাবো আমরা হ্যাঁ হ্যাঁ, 4-5 জনের ডলারই পাবেন। শুধু 4-5 জন না, যদি 100 জন ব্যক্তিও ডাউনলোড করে ওই 100 জনের পেমেন্ট আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। একজন 2-3 বার করে। না না, একজন 2-3 বার করলে হবে না, এদের ট্র্যাকার আছে, ওরকম চালাকি এখানে চলবে না। এরাও তো এখানে আসে বিজনেস করার জন্য, বুঝতে পারছেন। একটা ইমেলতে শুধু একজন হ্যাঁ, করলে একটাই চলবে, একটা ইমেল একটা ইমেল একটাই ডিভাইস, ওই একটা ডিভাইসে 1000 বার করবে, এরকম একটা করলে হবে না। একটাই লাগবে। ওকে, তো এখানে আশা করি পে আউটের বিষয়টা বুঝতে পারছেন। পে আউট মানে হলো যেই ডলারটা আপনাকে দেওয়া হবে অফার কমপ্লিট, প্রতিবার অফার কমপ্লিট করার কারণে যে ডলারটা আপনাকে দেওয়া হবে, এটাই মূলত পে আউট। ওকে, আর এখানে সোর্ট যেটা দেওয়া আছে, ওকে, তো এখানে সোর্ট হলো মানে এখানে এই নেটওয়ার্কের মধ্যে কোন অফার ভালো পারফরমেন্স করতেছে ওইগুলো আপনার কি করবে, এখানে সিরিয়াল বাই সিরিয়াল দেওয়া থাকবে, ঠিক আছে। এখানে আপনার সিরিয়াল বাই সিরিয়াল এখানে দেওয়া আছে। ওকে, এই জিনিসগুলো বুঝতে হবে। এরপরে মাই পিআরএফ মানে হলো মাই পারফরমেন্স, মানে আমি যে অফার নিয়ে কাজ করছি আমার এই অফারের কেমন পারফরমেন্স এটা আমার এখানে দেখাবে, ঠিক আছে। তো আমি এই অ্যাকাউন্টে কোনো কাজ করি নাই বা করিও নাই, যার কারণে এখানে জিরো দেখাচ্ছে, ঠিক আছে। আপনাদের এরকম জিরো দেখাবে, যখন আপনি কোনো অফার নিয়ে কাজ করবেন তখন আপনার এখানে পার্সেন্টেজ শো করবে, ঠিক আছে। এরপরে নেট পিআরএফ মানে হলো নেটের পারফরমেন্স। নেটের পারফরমেন্স এটা কি? নেটের পারফরমেন্সটা হলো এই নেটওয়ার্কের মধ্যে এই কান্ট্রির যে অফারগুলো আছে এই অফারের মধ্যে থেকে এই অফার, অর্থাৎ এই ইউএসের এখানে দেন 15 থেকে 20টার মতো অফার আছে, এই অফারগুলোর মধ্যে থেকে কোন অফার ভালো চলতেছে, ওইটা পারফরমেন্সে যে এখানে শো করবে, বুঝতে পারছেন, ওইটার পারফরমেন্সে যে এখানে শো করবে। এখানে যেমন 28 দেওয়া আছে, নিচে 26 দেওয়া আছে, তার মানে হলো এই নিচের থেকে উপরের অফারটা ভালো, ঠিক আছে, নিচের অফারের থেকে উপরের অফারটা ভালো এই নেটওয়ার্কের মধ্যে। এবং বাকি যেগুলো রেট দেওয়া আছে এগুলোর অবস্থা তেমন একটা ভালো না, ঠিক আছে। অনেকে এগুলো নিয়ে কাজ করতেছে না, বা অনেকে করতেছে কিন্তু তেমন একটা ফলাফল পাচ্ছে না, অনেকে কাজ করতেছে কিন্তু তেমন একটা ফলাফল পাচ্ছে না, ঠিক আছে। ওকে, এরপরে নেট সিআর মানে হলো নেট কনভার্সন রেট, অর্থাৎ এই নেটওয়ার্কের কনভার্সন রেট আপনার এখানে দিবে, অর্থাৎ কতজনে কত পার্সেন্ট আপনাকে কনভার্সন দিবে ওইটা এখানে দেখাচ্ছে, ঠিক আছে। তো এখানে আমি যেটা বলবো, এই জায়গায় আপনাদের এই সব কিছু যদি ঠিক থাকে, আপনার এই জায়গায় যদি ঝামেলা থাকে
তো এই অফার নিয়ে কাজ করার দরকার নাই, ঠিক আছে। তো এখানে আপনারা দেখবেন, রিসার্চ করে দেখবেন, এখানে আপনাদের যেটা 5+ থাকবে, 5+, অর্থাৎ এই যে 4-এর জায়গায় 5 থাকবে, 5-এর ওপরে যদি থাকে তাহলে ওই অফার নিয়ে কাজ করতে পারবেন, ঠিক আছে। ওই অফার নিয়ে মোটামুটি কাজ হবে, যত বেশি হবে তত ভালো কাজ হবে, ঠিক আছে। অনেকে বুঝে না, যার কারণে এখান থেকে অফার নিয়ে সারাদিন কাজ করতে আসে, যার কারণে ক্লিক আসে, কোনো লিড আসে না, বুঝতে পারছেন। এখানে এগুলো বুঝতে হবে। এরপরে এখানে নেট ইপিসি মানে হলো এখানে আপনার ওই আর্ন পার ক্লিক যেটার কথা বলছিলাম, ঠিক আছে, আর্ন পার ক্লিক। তো এখানে দেখেন আপনার ইপিসি এখানে শো করবে, ঠিক আছে। তো এখানে এই অ্যাকাউন্টের ক্ষেত্রে, এই সিপিএ গ্রিপের ক্ষেত্রে আপনার ইপিসি তেমন একটা হিসাব না করলেও চলবে, ঠিক আছে। আমি ইপিসি যেটা দেখাইছি, আপনাদের যে টপ মার্কেট প্লেসের অ্যাকাউন্ট যে ক্রিয়েট করানো হবে ওইখানে কিন্তু আপনার ওই ইপিসিগুলোর দরকার হবে, ঠিক আছে। ওই জায়গায় আপনাদের ইপিসিগুলোর দরকার হবে। ওকে, আশা করি বুঝতে পারছেন। তো এখানে আমি একটা অ্যাকাউন্ট, অ্যাডব্লু মিডিয়া অ্যাকাউন্ট আমি এখানে ওপেন করি। ওকে, তো নতুন ব্যাচের তাদের কাজ শুরু করাইছে অ্যাডব্লু মিডিয়া, দেখি ওদের কি অবস্থা। গতকালকে ওদের মার্কেটিংটা দেখাইছি। ওকে, তো এই অ্যাডব্লু মিডিয়া, এটাও নিয়ে আমি একটু বিস্তারিত বলি। ওকে, ওকে, তো এখানে পেজটা রিফ্রেশ হয়ে গেছে, পেজ রিফ্রেশ হয়ে গেছে। তো এখানে দেখেন, আমি এখানে যদি চলে আসি, অল অফার্স এখানে আসবো, ঠিক আছে। এখানে আসার পরে এই জায়গায় দেখবেন, এখানে এই জিনিসগুলো বুঝবেন, ঠিক আছে। এগুলো বুঝতে হবে। এখানে আমি দুইটা অ্যাকাউন্টই ওপেন করছি, তার কারণ এই অ্যাকাউন্ট সম্পর্কে যে জানবে সে বাকি অ্যাকাউন্টগুলো এমনিতেই জানবে, ঠিক আছে। এরপরও আপনাদের যে এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করায় দিব, তো এই অ্যাকাউন্ট সম্পর্কেও কিছু জানতে হবে, ঠিক আছে। এই অ্যাকাউন্টের অফার সম্পর্কে একটু আমি বলি। দেখেন, এখানে যেগুলো লিঙ্ক নাই ওগুলো নিয়ে তো আমরা কাজ করতে পারবো না, ঠিক আছে। ওগুলো নিয়ে আমাদের কাজ করা যাবে না। যেগুলো গেট লিঙ্ক আছে ওগুলো নিয়ে আমাদের কাজ হবে, ঠিক আছে। এরপরেও এখানে দেখেন এগুলোর মধ্যে থেকে কোনগুলো নেওয়া যাবে। এখানে যেগুলো দেখবেন যে ক্যাপ লেখা আছে, ঠিক আছে, যেগুলো ক্যাপ লেখা আছে বা হ্যাশ লেখা আছে, হ্যাশ ক্যাপ লেখা আছে, এগুলো নিয়ে কাজ করবেন না, বা ক্যাপের যেগুলো লেখা আছে এগুলো নিয়ে কখনোই কাজ করবেন না, ঠিক আছে। এখানে হলো আপনার হলো পার্সেন্টেজ দেওয়া আছে। এখানে ক্যাপ 4 মানে হলো 100%-এর মধ্যে 4% কমপ্লিট হয়ে গেছে, তার মানে 100% যখন কমপ্লিট হয়ে যাবে তখন আপনার এই অফারটা স্টপ হয়ে যাবে, ঠিক আছে। এই যে আমি এইখানে যদি দেখি, এখানে দেখেন 47% কিন্তু কমপ্লিট হয়ে গেছে 100%-এর মধ্যে। ওকে, তো 100% যখন কমপ্লিট হয়ে যাবে তখন এই অফারটা কিন্তু আবার স্টপ হয়ে যাবে, তখন এটা আবার আপডেট নিবে, ঠিক আছে। এখন কোম্পানির মালিক চাইলে এই অফারটা নতুন করে আপডেট করে এখানে দিতেও পারে, নাও পারে। তো এখন এখানে যে অফার আছে, আপনি যদি এটা নিয়ে সারাদিন যদি মার্কেটিং করেন আর এখানে যদি আপনার 100% পূরণ হয়ে যায় তাহলে তো আপনার কাজ হবে না, বুঝতে পারছেন। এগুলো বুঝতে হবে। ওকে, তো এগুলো নিয়ে কি করবেন না, কাজ করবেন না। যেগুলো যে এরকম থাকবে ওইগুলো নিয়ে আপনারা কি করবেন, কাজ করবেন। তো এইখানে কি ধরনের অফার নিয়ে কাজ করবেন, এখানে এই যে এই অ্যাকাউন্টের ক্ষেত্রে আপনার ইপিসিগুলো কাজে আসবে, ঠিক আছে। এই অ্যাকাউন্টের ক্ষেত্রে আপনার ইপিসিগুলো কাজে আসবে। ওকে, বুঝতে পারছেন। এই যে এখানে দেখেন নেটওয়ার্ক ইপিসি, এই যে এখানে দেখেন দেওয়া আছে, এখানে আপনার হলো অফারের আইডি দেওয়া আছে, এখানে কান্ট্রির নাম দেওয়া আছে, এরপরে অফারের নাম দেওয়া আছে, ঠিক আছে। এরপরে এখানে দেখেন অ্যানচর মানে কি, এখানে হলো ওই যে ইয়ার মতো, এই যে এখানে এই যে ক্যাটাগরির মতো, ঠিক আছে। ক্যাটাগরির মতো মানে হলো এইগুলা কমপ্লিট করতে হবে, এগুলো করলে আপনাকে ডলার দেওয়া হবে। যেমন এখানে দেখেন, ওকে, তো এখানে আরেকটা বিষয়, এখানে এই যে এখানে দেখেন অ্যানসর মানে হলো এখানে আপনার হলো অফারের টাইটেল, ঠিক আছে, অফারের টাইটেল। আর এই যে ক্যাটাগরি দেওয়া আছে এখানে, ওকে, এখানে আপনার হলো অফারের টাইটেল দেওয়া আছে। এখানে যদি আমি একটা ওপেন করি, ডাউনলোড অ্যান্ড রান, ওকে, অপেরা, হয়তো বা অপেরা, এখানে এই যে এখানে অপেরা জিএক্স, ঠিক আছে। তো এখানেও কিন্তু এই যে এখানে এটা দেওয়া আছে, অর্থাৎ এটা ডিটেলস এখানে দেওয়া আছে ডেসক্রিপশনের মতো, ঠিক আছে। আর এই যে এখানে দেখেন ক্যাটাগরি, ওকে, এখানে যে ক্যাটাগরি দেওয়া আছে, এই ক্যাটাগরি মোবাইল অ্যাপস মোবাইল ইনস্টল মানে হলো এটা কি করতে হবে, ইনস্টল করলে আপনাকে এই ডলারটা দেওয়া হবে। ওকে, এখানে বড় বড় অফার পাওয়া যায়, ঠিক আছে। এখানে যেমন মোবাইল পিন সাবমিট মানে হলো এই অফার নিয়ে যখন আপনি কাজ করবেন, ঠিক আছে, অফার নিয়ে যখন কাজ করবেন তখন বাইরের ব্যক্তি যখন এই অফারটা নেওয়ার জন্য তার ওইখানে মোবাইল নাম্বার জমা দিবে, মোবাইল নাম্বার একটা কোড যাবে, ওই কোড জমা দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার অ্যাকাউন্টে এই ডলারটা চলে আসবে, $12 চলে আসবে, ঠিক আছে। এখানে দেখেন ডিভাইস দেওয়া আছে, অল ডিভাইস, তার মানে যে কোনো ডিভাইস দিয়ে কমপ্লিট করলে হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে আমি আরও বিস্তারিত দেখাই দিব ইয়ে করার সময়, যখন ইয়ে করবেন আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ওই সময় বিস্তারিত দেখাই দেবো। ওকে,
তো বুঝতে পারছেন অ্যাকাউন্টের বিষয় বুঝতে পারছেন? সবাই একটু কথা বলবেন। জি বুঝতে পারছি। ওকে। তো এখন আমি আপনাদের দেখাই দিচ্ছি যে মার্কেটের পজিশন যে আপনারা রিসার্চ করছেন, রিসার্চ করার পরে এখন আপনারা এখানে বাইরে এসে কিভাবে রিসার্চ করবেন অফার নিয়ে সেটা আমি দেখাই দিচ্ছি, ঠিক আছে? আপনাদের দেখাই দিব, সমস্যা নেই। মার্কেটিং করার জন্য আমি তো শুরুতেই বলছি, মার্কেটিং করার জন্য, ইনকাম নিয়ে আসার জন্য যা যা দরকার সব কিছু আমি এখানে দেখাই দেবো, এগুলো নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না, ঠিক আছে? তো এখানে এখানে যে আমি দুইটা অফার এখানে বের করছি, এখন দুইটা অফারে আমরা মার্কেটের পজিশন দেখছি, মার্কেটের মধ্যে কোনটা ভালো কোনটা খারাপ। এরপরও এই দুইটা নিয়ে আমরা একটু রিসার্চ করে দেখব যে এই দুইটার মধ্যে, এই দুইটার প্রতি মানুষের চাহিদা কেমন, ঠিক আছে? এখন এখানে প্রথমে যেটা আছে এটা আমরা একটু কপি করে নেই। প্রথমে এখানে অফারের টাইটেলটা কপি করতে হবে, ঠিক আছে? টাইটেল, এখানে একটা জিনিস বুঝবেন, এখানে চলে আসবেন। এখানে এই জায়গায় যে আপনি কোনো কিছু লিখে যেখানে সার্চ করবেন, কি লিখে সার্চ করবেন এই জিনিসটা আগে বুঝতে হবে। এটা না বুঝলে তো এখানে কিছুই সার্চ করতে খুঁজে পাবেন না, ঠিক আছে? এখানে চলে আসবেন। এখানে আসার পরে মনে করেন আপনি একটা অফার নিয়ে কাজ করবেন, ঠিক আছে? এখানে যদি আমি এখানে ক্লিক করি তো এখানে কি অফার নিয়ে কাজ করার কথা বলতেছে, অর্থাৎ অফারের মূল নাম কি, প্রোডাক্টের নাম কি, এটা যদি আপনি না বুঝেন তাহলে কি করবেন, এখান থেকে সম্পূর্ণ টাইটেলটা কপি করে নেবেন। এখান থেকে সম্পূর্ণ টাইটেল এখান থেকে কপি করে গুগলে চলে আসবেন। গুগলে এখানে আসার পরে আপনি কি করবেন, এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে এখান থেকে বিভিন্ন ওয়েবসাইট থেকে দেখে নেবেন, ঠিক আছে? এই যে স্পিড ক্লিনার লেখা আছে, স্পিড ক্লিনার সব জায়গায় এখানে লেখা আছে টাইটেল, ঠিক আছে? এছাড়াও আপনি কি করতে পারেন, এখানে ইমেজে চলে আসবেন। ইমেজে আসলে আপনি আপনার প্রোডাক্টের মূল্য আপনি দেখতে পারেন। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে সফটওয়্যার, ঠিক আছে? সফটওয়্যার মানে স্পিড ক্লিনার, এই যে এখানে দেন সব জায়গায় স্পিড ক্লিনার লেখা আছে, অর্থাৎ আপনার প্রোডাক্টের মূল নাম, ঠিক আছে? তাহলে আপনার কি করতে হবে, ওই স্পিড ক্লিনার এটা আপনার কি করতে হবে, এটা কপি করে আপনার যে এই জায়গায় এসে সার্চ করতে হবে, ঠিক আছে? এই জায়গায় এসে আপনার সার্চ করতে হবে। তো এখন আমি নর্টন সিকিউর ভিপিএন এটা নিয়ে আমি সার্চ করে দেখাই দিই, কারণ এই দুইটা রিসার্চ করছি। তো এখানে চলে আসবো, প্রথমে আমরা এখানে চলে আসবো। তো এখানে আরেকটা বিষয়, এখানে এখানে আমরা কি করব, এই জায়গায় এটা আমরা পেস্ট করে দিব। তো এখানে দুইটা সার্চ ইঞ্জিন থেকে আমরা রেজাল্টগুলো নিব, একটা হলো গুগল আর একটা হলো ইউটিউব। এই দুইটা হলো অনলাইনের মধ্যে সবথেকে বড় সার্চ ইঞ্জিন, সবথেকে বড় সার্চ ইঞ্জিন। নাম্বার 1 সার্চ ইঞ্জিন হলো গুগল এবং নাম্বার 2 হলো ইউটিউব, ওকে? তো এই দুইটার মাধ্যমে আমরা রেজাল্টগুলো বের করব। তো এখানে আমাদের টোটাল যেই কিওয়ার্ডগুলো বের হবে, টোটাল যে রেজাল্ট বের হবে, গুগলের ক্ষেত্রে আমাদের সর্বনিম্ন 100টা কিওয়ার্ড থাকতে হবে, সর্বনিম্ন 100টা কিওয়ার্ড থাকতে হবে। আর ইউটিউবের ক্ষেত্রে আমাদের সর্বনিম্ন 50টা কিওয়ার্ড থাকতে হবে, ঠিক আছে? এর বেশি যত ভালো থাকবে আমরা বুঝবো যে আমাদের ওই অফারগুলো তত ভালো, ঠিক আছে? আর যদি এর নিচে থাকে, 100-র নিচে থাকে, 50-এর নিচে থাকে, তাহলে বুঝবো যে ওই অফার বেশি একটা ভালো না, ঠিক আছে? তো এখানে আমরা কি করব, এখানে আমরা ইয়েটা দিয়ে দেই, দেওয়ার পরে নর্টন সিকিউর এটা দিয়ে আমরা এখান থেকে ইন্টারে ক্লিক করবো বা এখানে সার্চে ক্লিক করলে হবে, ঠিক আছে? তো এখানে আমরা এখানে এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি টোটাল কিওয়ার্ড আমাদের এখানে কত দেখাচ্ছে, 263টা কিওয়ার্ড দেখাচ্ছে। অর্থাৎ পুরা ইয়ার মানুষ তারা কি করছে, এখানে বিভিন্ন ওয়ার্ড লিখে, বিভিন্ন কিওয়ার্ড লিখে এখানে সার্চ করছে, সেগুলোর রেজাল্ট আমরা এখানে বের করছি, ওকে? তো এখানে আমাদের 100-এর উপরে আছে, মোটামুটি ভালোই, ওকে? এরপর আমরা এখানে এসে, তো আপনি শুধু এই এখানে একটা দেখেই আপনি এটা কখনোই ভালো মনে করবেন না, ঠিক আছে? এখানে আরও কিছু কাজ আছে, সেগুলো দেখতে হবে, দেখার পরে এটাকে ফাইনাল ডিসিশন দিতে হবে যেটা আসলে ভালো না খারাপ, ঠিক আছে? এখানে আমাদের 100-এর উপরে আছে, ওকে, পজিটিভ। এরপর আমরা ইউটিউব সিলেক্ট করব। ইউটিউব সিলেক্ট করার পরে এখানে আমরা দেখব যে আমাদের 50-এর উপরে না নিচে, ঠিক আছে? তো এখানে দেখেন আমাদের টোটাল কিওয়ার্ড ইউটিউবের ক্ষেত্রে আমাদের দেখাচ্ছে কত, 29টা। তার মানে কি 50-এর নিচে, তার মানে দুই জায়গায় দুই রকম, একটু ঝামেলা আছে এই অফারে। এই অফারে একটু ঝামেলা আছে, এই অফার নিয়ে আমরা কি করব না, এখানে কাজ করতে পারবো না। এরপরও এই অফার নিয়ে আমরা আবারও রিসার্চ করে দেখব, ঠিক আছে? ফাইনাল ডিসিশন আমরা নিব, নেওয়ার জন্য এই যেখানে গুগল ট্রেন্ড এখানে চলে আসবে। এখানে এসে এই জায়গায় আপনার কি করতে হবে, আপনার অফারের ইয়েটা আপনি পেস্ট করে দিবেন, অফারের টাইটেলটা এখানে পেস্ট করে দিবেন, অফারের নামটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে এই যে এখানে দেখেন কান্ট্রির অপশন আছে, বাংলাদেশ দেওয়া আছে, এখানে ক্লিক করবেন। করার পরে আপনার এখানে যেই নর্টন সিকিউর ভিপিএন, এটা যেই কান্ট্রির অফার, ওই কান্ট্রি এখানে লিখতে হবে। তো আমাদের নর্টন সিকিউর ভিপিএন এটা হলো ইউনাইটেড স্টেটের, ঠিক আছে? যে ইউনাইটেড স্টেটের, তো এখানে কি করতে হবে, ইউনাইটেড স্টেটে কি করতে হবে, লিখতে হবে। তো এখানে আপনি যে কান্ট্রির অফার নিয়ে কাজ করবেন ওই কান্ট্রির নাম আপনার এখানে লিখতে হবে, ইউনাইটেড স্টেট দিয়ে আমরা এখানে দেখব। তো এখানে আমাদের 25-এর উপরে যদি থাকে তাহলে বুঝবো যে ওই অফারটা মোটামুটি ভালো, ঠিক আছে?
25-এর উপরে যদি থাকে তাহলে বুঝবো এই অফারটা মোটামুটি ভালো। তো এখানে দেখেন আমরা এই অফারের কি অবস্থা আমরা দেখতে পাচ্ছি। এখানে অফারের যে রেজাল্টগুলো আপনাকে দেখাচ্ছে, এর রেজাল্ট কিন্তু বেশি দিনের না, এই গত দিনের রেজাল্ট। এটা বুঝলাম কিভাবে, যেখানে 5 ডে দেওয়া আছে, অর্থাৎ গত দিনের রেজাল্ট। ঠিক আছে, এখানে দেখেন সব 0-0, সব 0-0, ঠিক আছে, 0-0। তো এই জায়গায় এসে হয়তো বা 2-4 জন একটু কি করছে, প্রোডাক্টটা খুঁজে বের করছে 2-4 জন। ঠিক আছে, তো যখন 2-4 জন, 5-10 জন, 15-20 জন যখন কি করে, সার্চ করে খুঁজে বের করে, তখন এই যে এরকম দেখায়। ঠিক আছে, আর যখন দেখবেন যে হাজার হাজার লক্ষ লক্ষ ব্যক্তি সার্চ করবে, তাদের এখানে সবসময় হাই থাকবে, এরকম হাই থাকবে। ঠিক আছে, তো আমি এটাও দেখাই দিব। তো এখানে আমি যদি দেখি 7 দিন আগে প্রোডাক্টের এই অফারের কি অবস্থা ছিল, এখানে যদি ক্লিক করি, ওকে, তো 7 দিন আগেও দেখেন এই অফারের অবস্থা খুব ভয়ানক ছিল। ঠিক আছে, একদম 0-0। তো এখন আপনি যদি এখানে পে আউট দেখে আপনি যদি সারাদিন এই অফার নিয়ে কাজ করতেন, তাহলে কি কাজ হতো? কখনোই কাজ হতো না, কারণ মার্কেটিংয়ের অবস্থাও এটা খারাপ এবং মানুষের চাহিদাও নেই এই অফারের প্রতি। ঠিক আছে, যার কারণে কোনো ব্যক্তি কী করে না, এখানে এসে সার্চ করে নাই। তো এই গুগল ট্রেন্ডে আমাদের কী করতে হবে, ফাইনাল ডিসিশনটা নিতে হবে। তো এখানে আমাদের 25-এর উপরে যদি থাকে, ওকে, 25-এর উপরে যদি থাকে তাহলে ওইটা নিয়ে আমরা কাজ করতে পারবো। তো এখানে আমি আবার এটা দিয়ে দিই, এটা দিয়ে দিই। ওকে, তো এখন আমরা ওয়ালমার্ট নিয়ে একটু সার্চ করে দেখি যে ওয়ালমার্টের কী অবস্থা। ঠিক আছে, তো ওয়ালমার্ট নিয়ে আমরা যে এখানে চলে আসবো। এখানে আসার পরে আমরা গুগল থেকে সার্চ করি যে গুগলে কোন অবস্থানে আছে। ওয়ালমার্ট এটা দিয়ে দেই, দেওয়ার পরে এখান থেকে আমরা সার্চে ক্লিক করব। তো এখানে দেখেন আমাদের টোটাল কিওয়ার্ড দেখাচ্ছে এখানে কত, 620টা, হিউজ পরিমাণে কিওয়ার্ড, অর্থাৎ 100, আমরা বলছিলাম সর্বনিম্ন 100-100-র অনেক বেশি। ওকে, এরপরে আমরা এখানে ইউটিউবের ক্ষেত্রে দেখব, ইউটিউবে দেখি কি অবস্থা। ওকে, ইউটিউবের ক্ষেত্রে দেখেন আরও টোটাল কিওয়ার্ড দেখা যাচ্ছে কত, 718। তার মানে এখানে দুইটাই হাই, অনেক হাই। ঠিক আছে, তার মানে এই অফারের প্রতি মানুষের চাহিদা বেশি। এখানে যেহেতু দুই জায়গায় অনেক হাই, তার মানে আমাদের এখানে অবশ্যই পজিটিভ কিছু আসবে। তো এখানে পজিটিভ কিছু আসার জন্য আমরা কী করবো, এখানে এটা দিয়ে দিই। দেওয়ার পরে এখানে দেওয়ার পরে যে এখানে অবশ্যই আপনার কান্ট্রি দিতে হবে। ঠিক আছে, আপনি যে অফার নিয়ে কাজ করবেন ওই অফারের কান্ট্রি এখানে দিতে হবে। তো এখানে দেখেন আমরা এখানে অফারের কী অবস্থা দেখতে পাচ্ছেন। এখানে কিছুদিন আগে, মানে কিছু সময় আগে অফার একটু ডাউন ছিল, এরপরে একদম হাই ছিল, এরপর আবার একটু ডাউন আসছে, এরপরে এখন এই টাইমে এখন আবার হাই। ঠিক আছে, তার মানে এখন এই অফারটা আরও হাইয়ের দিকে যাচ্ছে, মানে উপরের দিকে যাচ্ছে। তার মানে এই অফার নিয়ে কাজ করলে আরও ভালো কাজ হবে। ঠিক আছে, তার মানে এখানে দেখেন, এখানে আমি যে সর্বনিম্ন 25 বলছিলাম, তো এখানে দেখেন আমাদের কত, একদম 100-এ ঠেকতেছে। ঠিক আছে, 100-এ ঠেকতেছে, মানে 100-তে 100। ঠিক আছে, তার মানে এই অফারটা অনেক ভালো। ঠিক আছে, এই অফারটা অনেক ভালো। এখানে এই অফার নিয়ে কি করতে পারবো, এই অফার নিয়ে আমরা কাজ করতে পারবো, অর্থাৎ এই অফারের প্রতি মানুষের চাহিদা আছে অনেক বেশি। ওকে, তো এখানে আমরা কিন্তু দুইটা বিষয় কনফার্ম হয়েছি। নাম্বার 1 হলো আমাদের সিপিএর অ্যাকাউন্টের মধ্যে, আমাদের মার্কেট প্লেসের মধ্যে এই অফারটা কোন পজিশনে আছে ওইটা আমরা দেখতে পারছি, অর্থাৎ রেজাল্টের মাধ্যমে আমাদের পজিটিভ ভিউ, মানে পজিটিভ রেজাল্ট বের হয়েছে। এরপরে আমরা বাইরে এসে রিসার্চ করছি যে অফারের প্রতি মানুষের চাহিদা কেমন, মানুষ কেমন চাচ্ছে এই অফারগুলা। ওকে, মানুষ এই অফার নেওয়ার জন্য কি পরিমাণে এখানে এসে সার্চ করতেছে, মানে সার্চ করে খুঁজে বের করতেছে। তো এগুলো কিন্তু আমরা এখান থেকে বের করছি। ঠিক আছে, এবং এই অফার বর্তমানে কেমন চলতেছে, কোন অবস্থানে আছে, সেগুলোও কিন্তু আমরা এখানে বের করতে পারছি। তার মানে কি, এই অফার একদমই পজিটিভ, অর্থাৎ সব দিক থেকে এই অফারটা পারফেক্ট আছে। এই অফার নিয়ে যদি এখন আপনি কাজ করেন, তাহলে এখান থেকে আপনার 100% গ্যারান্টি এখান থেকে আপনার আর্নিং আসবে। ঠিক আছে, এখান থেকে আপনার আর্নিং আসবে, সঠিকভাবে কাজ করলে এখান থেকে 100% আপনার এখান থেকে আর্নিং আসবে। এখানে এবার রিসার্চ করার পরে আপনি যদি পেইড মার্কেটিংও করেন, আপনার ওইখানে আপনার ডলার কাজে আসবে। ঠিক আছে, ডলার কাজে আসবে মানে এখান থেকে আপনার প্রফিট আসবে। এবং আপনি যদি ফ্রি মার্কেটিংও করেন, ওই ফ্রি মার্কেটিং যেই সময় দিয়ে আপনি মার্কেটিং করবেন ওই সময়টা আপনার কাজে দিবে। ঠিক আছে, অর্থাৎ ওইখানে আপনার আর্নিংটা হবে। তো এখানে আমরা যে নর্থন সিকিউরের কথা বলছিলাম, এই নর্থন সিকিউর ওটা নিয়ে যদি আপনি পেইড মার্কেটিং করতেন আপনার ডলারও লস যাইতো, আপনি যদি ফ্রি মার্কেটিং করতেন আপনার সময়ও লস যাইতো। ওকে, আমার কথা বুঝতে পারছেন সবাই? কথা বলবেন। জি জি, বুঝতে পারছি। জলিস রাহমান, আপনারা কি বুঝতে পারেন নাই? ওকে,
তো এখানে কি করতে হবে, এরকম ভাবে অফারগুলো রিসার্চ করতে হবে, ঠিক আছে? এই অফারগুলো এখন আপনারা কিভাবে রিসার্চ করে হোমওয়ার্কগুলো কমপ্লিট করবেন ওইটা আমি দেখাই দিচ্ছি। তো অ্যাকাউন্টের মধ্যে রিসার্চ করা যাবে স্যার? জি জি, ওই যে সিপিএ গ্রিপ ওই অ্যাকাউন্টের মধ্যেই তো রিসার্চ করা হ্যাঁ যাবে। সিপিএ গ্রিপ ওইখান থেকে আপনি রিসার্চ করতে পারবেন, ঠিক আছে? ওইটার অ্যাকাউন্টের ডিটেলস যত আমি হাই দিয়ে দেবো। থাকবে তত কিওয়ার্ড কিওয়ার্ড যত বেশি থাকবে তত মানে হ্যাঁ হ্যাঁ, অফারটা ভালো। কিওয়ার্ড যত বেশি থাকবে বুঝতে পারছি। এবং লাস্টে এই গুগল ট্রেন্ডে যেটা দেখবেন আপনার 25-এর উপরে আছে, 25-এর উপরে যত উপরে থাকবে তত ভালো হবে, ঠিক আছে? এখানে দেখেন আমরা কিন্তু আজকালকের রেজাল্ট আমরা এখানে দেখতে পাচ্ছি, বুঝতে পারছেন? তাহলে কি অবস্থা এখানে যদি আমরা দেখি, আজ থেকে 7 দিন আগে এটার কি অবস্থা ছিল। ওকে, 7 দিন আগে এখানে দেখেন আপ ডাউন ছিল, ঠিক আছে? আপ ডাউন ছিল, অ্যান্ড বর্তমানে যে এখানে দেখাচ্ছে উপরের দিকে, তার মানে এটা আরো উপরের দিকে যাবে, মানে একটা ভালো অবস্থানে যাবে এই অফারটা এখন, বুঝতে পারছেন? ওকে, তো এরকমভাবে কী করবেন, আপনি অফারগুলো রিসার্চ করবেন। তো এই অফারগুলো কীভাবে হোমওয়ার্ক জমা দিবেন, হোমওয়ার্ক কমপ্লিট করবেন, সরাসরি এখানে চলে আসবেন। এখানে আসার পরে গুগল শিট, ঠিক আছে? আমি এখান থেকে অন্য একটা ব্রাউজার নেই। অ্যান্ড্রয়েডে কি পাবো এই সিস্টেম? জি জি, কি অ্যান্ড্রয়েডে কি এই সিস্টেম পাবো? আমি খুঁজে হ্যাঁ হ্যাঁ, পাই নাই তো। সব কিছু আমি এগুলোর লিঙ্ক দিয়ে দিব, গ্রুপের লিঙ্কগুলো দিয়ে দিব। এছাড়া আপনি এখানে গুগলে এসে সার্চ করলে আপনি পেয়ে যাবেন। ওকে, তো এখানে যেভাবে দেখাই দিচ্ছি এরকমভাবে কী করবেন, অফারগুলো রিসার্চ করবেন, আর এই অফারগুলো কীভাবে জমা দেবেন ওটা আমি দেখাই দিই। আপনারা যেভাবে কী করছিলেন, আপনারা যেভাবে অ্যাকাউন্ট রিসার্চ করছিলেন ওই রকমভাবে এখানে আপনার কী করতে হবে, অফারটাও রিসার্চ করতে হবে। আমি দেখাই দিই, এখানে একটা ব্ল্যাঙ্ক শিট নেবেন, নেওয়ার পরে যে এরকমভাবে আপনারা সাজাবেন, ঠিক আছে? এখানে আমি এটা দিয়ে দিব, আমি এখানে দিয়ে দিব, এটা লিঙ্ক গ্রুপে দিয়ে দিব। এরকমভাবে আপনারা কী করবেন, সাজাবেন। প্রথমে সিপিএন নেটওয়ার্ক লিখবেন, এরপরে অফার নেম লিখবেন, কান্ট্রি নেম লিখবেন, গুগল কিওয়ার্ড লিখবেন, ইউটিউব কিওয়ার্ড লিখবেন, ইপিসি লিখবেন, ওকে, গুগল ট্রেন্ড লিখবেন এবং এখানে অফার লিঙ্ক লিখবেন, ঠিক আছে? দেওয়ার পরে এখানে আপনি কী করবেন, এই সিরিয়াল বাই অ্যাকাউন্টের নাম দিবেন, কোন অ্যাকাউন্ট থেকে রিসার্চ করছেন ওই অ্যাকাউন্টের নাম দিবেন, এরপরে অফারের টাইটেল দিবেন বা অফারের নাম দিবেন, এরপরে কান্ট্রি দিবেন, গুগল কিওয়ার্ড দিবেন, গুগল কিওয়ার্ড মানে গুগলে কয়টা কিওয়ার্ড হয়েছে ওটা এখানে দিবেন, এরপরে ইউটিউব কিওয়ার্ড এখানে দিবেন, ঠিক আছে? এরপরে ইপিসি লাস্ট রেজাল্ট সেটা 12-র উপরে না নিচে, 12-র উপরে যেগুলো থাকবে ওগুলো কী করবেন, এই সিরিয়াল বাই দিবেন এবং গুগল ট্রেন্ডে যেটা 25-এর উপরে থাকবে ওগুলো কী করবেন, এখানে দিয়ে দেবেন, ঠিক আছে? এবং এখানে অফারের লিঙ্কটা দিয়ে দিবেন, এই যে এখানে চলে আসবেন, আসার পরে যে এই লিঙ্কটা আপনার কী করতে হবে, কপি করতে হবে, সবগুলো অফারে পেয়ে যাবেন। এই লিঙ্কটা আপনার কপি করে আপনার কী করতে হবে, যে এইখানে বসায় দিতে হবে, ঠিক আছে? এরকমভাবে দিয়ে দিবেন। কয়টা অফার রিসার্চ করব? এখানে আমি বলে দিচ্ছি, এখানে আপনাদের হলো 5টা অফার রিসার্চ করতে হবে। তো এখানে আরেকটা বিষয়, ওয়ালমার্ট। এখানে আরেকটা বিষয়, অনেকে ইপিসির বিষয়টা এখানে ইয়ে করতে পারবেন না, সিপিএ গ্রিপের ক্ষেত্রে অনেকে ইপিসির বিষয়টা এখানে ইয়ে করতে পারবেন না। তো এখানে সিপিএ গ্রিপ যেটা আমি বলবো, সিপিএ গ্রিপের ক্ষেত্রে যদি আপনি ইপিসি হিসাব করতে না পারেন তো সমস্যা নেই, সিপিএ গ্রিপের ক্ষেত্রে আপনার ইপিসি হিসাব করতে হবে না, ঠিক আছে? ইপিসি হিসাবে আমি যেটা দেখাইছি ওইটা হলো আরও বড় বড় যে সমস্ত মার্কেট প্লেসগুলো আছে, যেমন অ্যাডব্লু, মিডিয়া, এফ মাইন, এইগুলাতে দরকার হবে, ঠিক আছে? আর এগুলোতে আপনি যেগুলো ফোনে কি দেখলে বুঝতে পিসির মতন পারবেন। আসবে ইন্টারফেস? জি জি, বলতেছি ফোনে কি এই পিসির মতন ইন্টারফেস আসবে? হ্যাঁ এরকম আসবে। তো এখানে অবশ্যই আপনার হলো ফোনটা ডেস্কটপ মোড করে নেবেন, তাহলে আসবে, ঠিক আছে? ফোনটা ডেস্কটপ মোড করে নেবেন। ওকে, তো আমার অ্যাকাউন্ট খোলা আছে, অ্যাকাউন্টে ঢুকি। তো এখানে আরেকটা বিষয়, হোমওয়ার্কের বিষয় তো সবাই ক্লিয়ার? এই যে এখানে অবশ্যই নাম লিখে দিবেন, অফার রিসার্চ না কি রিসার্চ ওটার নাম লিখবেন, লেখার পরে যে লিঙ্কটা কপি করতে হবে, ঠিক আছে? লিঙ্কটা কপি করে এটা আপনার কি করতে হবে, গ্রুপে জমা দিতে হবে। গ্রুপে এভাবে জমা দিবেন, আমি ওটা চেক করে দেখব। ওকে।